আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এর আগের পার্টে আমরা আসলে একটু একটু একটা জিনিস রেখে গেছি, সেই জিনিসটা এই পার্টে শেষ করে দিব। ওই পার্টে দেখিয়ে দিচ্ছিলাম, কিন্তু একটু কেমন যেন রেখে দিয়েছিলাম ভুল ক্রমে। যাই হোক, সেটা কি, আমরা চাইলে আমাদের এই ফোল্ডারটা, আমাদের এই ইমেজটাকে আমাদের স্টোরেজ ফোল্ডারে সেভ করতে পারি। তো সেই জন্য আমরা কি করতে পারি, আমাদের কি করতে হয়, আমি এখনই করছি, এখনই আপলোড করে দিছি, ফাইন, সমস্যা নাই। এই যে আমরা পাবলিক ফোল্ডারে আপলোড করছি, রাইট? কিন্তু আমাদের কখনো কখনো আমরা কখনো কখনো প্যাকেজ পাই, যে প্যাকেজে আমাদেরকে হলো যে ইসে আপলোড হয়ে যায়, স্টোরেজে আপলোড হয়ে যায়। স্টোরেজে আপলোড হয়ে যায়, তখন আমরা আসলে বুঝি না যে কীভাবে স্টোরেজ আপলোড হয়ে গেল, সেখান থেকে পাচ্ছে ভালো কথা। বাট স্টোরেজ থেকে তো আমাদের এখানে আবার নিতে হতে পারে, বা পাবলিক ফোল্ডার থেকে স্টোরেজে আনতে হতে পারে স্টোরেজ। ওকে, সেই জন্য আমাদের যেটা করতে হবে তা হলো গিয়ে, এই দেখেন, এইখানে ছিল হলো যে স্টোরেজ অ্যাজ লিখতে হবে, শুধু এই লাইনটা লিখলেই হয়ে যাবে। শুধু এই স্টোরেজ অ্যাজ এই লাইনটা যদি আমরা এখানে এই যে পাবলিক প্যাথ মুভ এটা না লিখে যদি কি না আমরা জাস্ট এইটা লিখি, কি লিখবো, রিকোয়েস্ট ইমেজ স্টোরেজ অ্যাজ, মুভের পরিবর্তে, কিসের পরিবর্তে, মুভের পরিবর্তে স্টোরেজ অ্যাজ, এই মেথডটাকে বের করে এনে ফোল্ডারটার নাম লিখবো এবং এখানে এটা পাওয়াই দেবো, দ্যাটস ইট। এখন আমরা এই ইমেজ ফোল্ডারটা নিলাম অ্যান্ড স্টোরেজ ফোল্ডারের ভিতরে চলে যাই। স্টোরেজ ফোল্ডারের ভিতরে যদি আমি চলে যাই, আমি কোথায় পাবো তা আমি একটু বলে দিচ্ছি। স্টোরেজ থেকে অ্যাপের ভিতরে যেতে হবে, কোথার ভিতরে, অ্যাপের ভিতরে, তার ভিতরে রাখতে হবে হচ্ছে ইমেজ ফোল্ডারটা বা আমাদের ফোল্ডারটা। তো আমি চলে যাই হচ্ছে আমাদের স্টোরেজ কথার ফোল্ডারের সাথে। এখান থেকে অ্যাপ নামে যে ফোল্ডারটা থাকবে সেই ফোল্ডারে দেখেন পাবলিক নামে ফোল্ডার, দেখছেন এখানে কিন্তু পাবলিক নামে ফোল্ডার আছে। এইখানে আমরা রাখবো, এই ডিরেক্টরিতে আমি একটা ডিরেক্টরি তৈরি করলাম, ইমেজ নামে একটা ডিরেক্টরি তৈরি করে নিলাম, যেখানে কিনা এখন কোনো ইমেজ নাই। ওকে ওকে, ফাইন। এখন যদি আমি আমার প্রজেক্টে চলে আসি, প্রজেক্টে এসে এটাকে রিলোড দেই এবং একটা ইমেজ এখান থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করি এবং তাকে আপলোড করে দেই, এবং এটাকে আপলোড করে দিলাম, এই দেখেন আপলোড ডান। বাট মানে কিন্তু কি, স্টোরেজের ফোল্ডারটা এখানে শো হয় না। স্টোরেজ শো করানোর জন্য অন্য একটা মেকানিজম, আমরা সেই মেকানিজম ব্যবহার করব নেক্সট পার্টে। এটা থাকবে আপনাদের একটা হোমওয়ার্ক, কি থাকবে, একটা হোমওয়ার্ক, যে স্টোরেজকৃত ফাইলগুলো কিভাবে আমরা শো করতে পারি, স্টোরেজকৃত ফাইলগুলো কিভাবে আমরা আমাদের মানে ব্লেডে শো করতে পারি, এই হোমওয়ার্কটা থাকবে। এবং এই হোমওয়ার্কটা আমি একটু পরে করে দিব, এই নেক্সট পার্টেই করে দিব। বাট যদি আপনি আগের এই লেসন মানে পরের লেসনটা না দেখে আপনি করতে পারেন, তাহলে মনে করবেন যে আপনি গোয়িং টু বেটার এবং আসলে আপনি ভালো দিকে যাচ্ছেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি একটু দেখে নিই আমাদের ইমেজটা এখানে আপলোড হয়েছে কিনা, আদৌ এখানে আসছে কিনা, এটা একটু চেক করে নিই। দেখেন ইমেজ চলে আসছে, ইমেজটা চলে আসছে, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এইটাকে কী করে আমরা আমাদের ব্লেডে শো করব, সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করতে পারি। চলুন, এই পর্বে মনে করেন যে ভিডিও পুশ করে দিয়েছেন, আপনি ট্রাই করছেন, পারেন নাই, চলুন এখানে দেখাই দিই। এখন আমরা আচ্ছা না, নেক্সট পার্টি দেখে সেটা ভালো হবে মনে হয়, ট্রাই করতে থাকেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।